গাইস আজকে কিন্তু আমরা কি বানাবো পিঠে কি পিঠে বানাচ্ছি সেগুলো তোমরা দেখতে থাকো তোমরা পিঠেটা দেখলেই বুঝতে পারবে যে আমি কি পিঠে বানাচ্ছি আর প্রথমবার আমি পিঠে বানাবো তো চলো দেখতে থাকো আজকে ব্লগ হাই গাইস কেমন আছো তোমরা সবাই বলো আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি গাইস আমার মিনি কিচেনে কিন্তু আমি রান্না নিয়ে চলে এসেছি আজকে কিন্তু হবে পিঠে পুলি পিঠে পারবো না আর পিঠে পুলি রান্না করব না ছোট ছোট মিনি কিচেনে কিন্তু মিনি পিঠে আজকে করে তোমাদেরকে দেখাবো আর তোমরা কিন্তু অবশ্যই দেখতে থেকো আর সাথে থাকো আর কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর আমার ভিডিওতে কি কি মিস্টেক রয়েছে কি কি অ্যাড করলে ভালো লাগবে তোমরা অবশ্যই কিন্তু সাজেস্ট করতে পারো আমাকে আমি সেই হিসাবে কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো তো চলো এখান থেকে কিন্তু স্টার্ট করা যাক আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি গাইস আর এখানে এই যে জল জলটা গরম হলে চালের গুঁড়োটা দেব না হালকা নুন দিয়ে দিচ্ছি জলের মধ্যে তারপরে চালের গুঁড়োটা দিয়ে দেব কড়াইটা কিন্তু গরম হবার পরেই কিন্তু জল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে হালকা করে নুন দিয়ে চালের গুঁড়োটা ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি আর আমার এখানে একটা মিস্টেক হয়েছিল অতিরিক্ত জলটা পড়ে গেছিল যার জন্য একদমই পাতলা হয়ে গেছিল চালের গুঁড়োটা তো আমি অনেকটা ময়দা দিয়ে চেষ্টা করছিলাম কিন্তু আমি পারিনি তো যার কারণে আমার মাকে আমায় ডাকতে হচ্ছে তো মা এসে আমায় এখানে হেল্প করে দেয় মা না আসলে কিন্তু আমি একদমই পেরে উঠতাম না কারণ এইসব জিনিস তো আমার অভ্যাস নাই ওই কারণে তো সবাই মিলে দেখছিল যে এই পিঠেটা কি ধরনের পিঠে হতে পারে অ্যাকচুয়ালি তোমরা দেখলে বুঝেই যাবে আর আমি এখানে বলেই দিচ্ছি এই যে অ্যাকচুয়ালি কিন্তু এটা আমরা করবো বাংলাদেশের নকশি পিঠা হ্যাঁ নকশি পিঠা করছি প্রপার নকশি পিঠা হয়তো করতে পারবো না তবে হ্যাঁ আমরা কিন্তু চেষ্টা করছি ট্রাই করছি এটা বাংলাদেশের খুবই একটা ফেমাস পিঠে আর আমার কিন্তু আরও একটা চ্যানেল রয়েছে ইশিকা ব্লগস 4527 আমি কিন্তু নামটা মেনশন করে দেবো ওখানে কিন্তু তোমরা গিয়ে দেখতে পারো ওখানেও আমি আমার অনেক ভিডিও ছাড়ি তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা গিয়ে দেখো কিন্তু নামটা এখানে মেনশন করে দেবো তো তারপরে কিন্তু আমি ভালো করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছিলাম আর জল দেওয়ার পরে কিন্তু গাইস এখানে কিন্তু আমি গুড় দিয়ে দেবো চিনি ইউজ করবো না চিনি নিয়ে এসেছিলাম যদি লাগে তাই জন্য তো এটা কিন্তু এর মধ্যে আমি একটা মশলা দেবো গরম মশলা এই যে গরম মশলা আমি অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু শিরাটা বানাচ্ছি যাতে কিন্তু আমাদের ভাজাটা হয়ে যাবার পরে এর মধ্যে দিতে পারি কারণ ভাজাটা হয়ে যাবার পরে কিন্তু বেশিক্ষণ রাখতে পারবো না শিরাটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে গরম মশলা দিয়ে জল দিয়ে আর গুড় দিয়ে শিরাটা বানিয়ে নিয়েছি আর দেখো কত ভালোভাবে আমাদের উনুনটা আজকে জ্বলছে উনুনটা না ফেটে গেছে আমাকে উনুনটা না ঠিক করতে হবে কারণ মানে করবো বলে না আমি পরে ভুলে যাই গরম উনুন তো ঠিক করা যায় না ঠান্ডা হতে হতে আমার মাথা থেকে বেরিয়ে যায় তো তেল কিন্তু আমি অনেকটা দিয়ে দিয়েছি কারণ ভাজিতে তেল তো লাগবেই তেল গরম হবার পরে কিন্তু দেখো আমি কিন্তু সাজির পিঠেগুলো দিয়ে দিয়েছি সাজির পিঠেগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব যতটা সম্ভব মানে একদম কড়া করে ভেজে নেব আর মা এখানে আমাদেরকে অনেক সাহায্য করছিল আর মা কি বলছিল জানো মা বলছে যে বাবা আমি তো ফার্স্ট টাইম এরকম মিনি কিচেনের তোদেরকে সাহায্য করছি আমার তো ভীষণ ভালো লাগছে নর্মালি ঘরের রান্না থেকে ছোট ছোট বাসনপত্রে রান্না করাটা কিন্তু মজাটাই আলাদা খুব ভালো লাগে যেটা ছোটবেলায় হয়তো অভিজ্ঞতা ছিল না সেটা আমি কখনো ভাবিনি যে ছোটবেলায় যেটা খেলতাম সেটা বড় হয়ে কখনো এরকম ভাবে পরিণত হবে তো বড় হয়ে যখন এখন মানে সত্যিকারে এই জিনিসগুলো হয় আমার সাথে তখন না আমার মনে পড়ে যে ছোটবেলা আমরা এরকম ভাবে খেলতাম কখনো তো কল্পনাও করতে পারিনি সেটা পুরো পরিপূর্ণ হয়ে যাচ্ছে আমার তো ভীষণই ভালো লাগে তো বাচ্চারাও সেখানে খুব আনন্দ পায় যখনই আমি রান্না করবো বলি ওরা খুব এক্সাইটেড হয়ে যায় ওদের তো স্কুল পড়াশুনো আছে বলো ওদের টাইম অনুযায়ী আমাকে সমস্ত কিছু করতে হয় তারপরে আমিও কখনো ব্যস্ত থাকি আমাকে ক্লাস যেতে হয় তারপরে পড়াও থাকে তারপরে কিছুদিন পরে হয়তো আমাকে কাজেও জয়েন করতে হবে তো সেখানে একটু দেখে আমাকে ভিডিওগুলো বানাতে হবে কারণ আমি প্রত্যেকটা মানুষকেই দেখেছি যারা কাজও করে অথচ ভিডিও কমপ্লিট করে তো সেরকমভাবে ওদের থেকে মানে কি বলবো জ্ঞানগুলো নেবা যে না তুমি সবসময় বিজি থাকতে পারো না তোমাকে সমস্ত কিছু বিজির মধ্যেও সব কিছু তোমাকে রুলস ওয়াইজ করে নিতে হবে এটা শিডিউল বানিয়ে নিতে হবে যে কোন টাইমে কোনটা করব তো আমি কখনোই ভিডিওটা ছাড়তে চাই না আমি জানি না কবে সাকসেস পাবো কি না পাবো তবে আমার ভীষণ পছন্দ মানে ভিডিওর সাথে এত কানেক্টেড হয়ে গেছে ভিডিও ছাড়া যেন আমার কিছু ভালোই লাগে না তো এখানে কিন্তু আমরা ভাজা পিঠে করে নেবার পরে কিন্তু তারপরে আমরা আর একটা ভাজা পিঠে করে নিয়েছিলাম কারণ ব্যাটারটা অনেকটা রয়ে গেছিল তাই নারকেল দিয়ে ওগুলো ভেজে নিয়েছিলাম নকশি পিঠাও কমপ্লিট আর নারকেল দিয়ে ভাজি পিঠাও কমপ্লিট আর এখানে কিন্তু সবার খুব ভালো লেগেছে গাইস সবাই এত পছন্দ করেছে পিঠেগুলো তো সবাই কিন্তু হাত দেখাচ্ছিল আর বড়দেরকেও আমি এখন করে দেওয়ার চেষ্টা করি সবাই একটা করে খাবো কিন্তু সবাই মিলে খাবো আর পুচকুর এখানে এত ভালো লেগেছে খিচুড়ির টাইমে আর এই টাইমে এটা দেখো
অল্প অল্প খাও। এইটুকুনি এত বড় একটা জিনিস ঢুকিয়ে নিচ্ছে। না না বার করে নিলাম তো, একটুখানি দেখি ওটা খাওয়াবে। এটা গুড়ের তো, চিনি দিইনি তো, কিচ্ছু হবে না। না না ও ভগবান, দেখো এটা এখানে রেখেছিলাম, ওর সহ্য হলো না, পুরো মুখে ঢুকিয়ে নিলাম। পৌষ পার্বণের দিনকে পুচকু এত পিঠে খেতে পছন্দ করছিল যে ওর ভাতের দিকে মনই দিচ্ছিল না। সবার কিন্তু ভীষণ ভালো লেগেছে, বাড়িতে সবাইকে দিয়েছি, এখানেও সবাইকে দিয়েছি। একটা একটা করে খাবো, কিন্তু সবাই মিলে খাবো, তো এটাই তো একটা আনন্দ বলো। তো আমরা কিন্তু ছোট পিঠে কিন্তু নর্মাল একটা পিঠে করার চেষ্টা করেছি। হ্যাঁ, এটা সাজির পিঠেটা হয়তো প্রপারভাবে করতে পারিনি, তবে করেছি, যতটুকুনি পেরেছি করেছি। এর পরের বারে হয়তো তোমাদেরকে আরো ভালোভাবে দেখাতে পারবো। তো চলো, এই ছিল আমাদের আজকে ব্লগ। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই যে সবথেকে ওর ভালো লেগেছে আজকে পিঠে, কেমন হয়েছে আমাদের পিঠে অবশ্যই জানিও। টাটা। তো গাইস, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভুল ত্রুটি থাকলে কিন্তু অবশ্যই ক্ষমা করে দিও। আর আমরা আরেকটা চ্যানেলের নাম মেনশন করে দেবো, ফেসবুক পেজের নাম, ইউটিউব চ্যানেলের নাম আর ইনস্টাগ্রামের নাম, তোমরা কিন্তু দেখতে পারো। আমি কিন্তু ওখানে অনেক ভিডিও ছাড়ি। তো চলো বাই গাইস, তো ভালো থেকো, আসছে হচ্ছে পরবর্তী ব্লগ। বাই।